নেপালে দুদিনের জেনজি বিক্ষোভে পতন হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডে। পরে পদত্যাগ করেন রাষ্ট্রপতিও। এদিন মন্ত্রীদের বাড়িঘরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের বিমান চলাচল। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এ যেন বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। নেপাল সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তারুণ্যের এই স্ফুলিঙ্গ। নেপোকিডসদের প্রতিবাদ আর প্রতিরোধের শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা নিয়ে। মাত্র 2 দিনে জেনজিদের বিক্ষোভে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার দুপুরে নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে তার ইস্তফার ঘোষণা আসে। দ্রুত নতুন সরকার গঠন উচিত বলে পদত্যাগপত্রে জানান কেপি শর্মা ওলি। তার পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডে। শান্তিপূর্ণ সমাধান খুঁজতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগের পাশাপাশি সম্প্রতি 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করায় যেন আগুনে ঘি ঢালার মতো। সোমবার দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। কাঠমান্ডু সহ অন্তত 7টি শহরে ছড়িয়ে পড়ে তা। বিক্ষোভের দ্বিতীয় দিনেও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামে জেনজি। নেপালি কংগ্রেসের কার্যালয় সহ প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে চলে হামলা ও ভাঙচুর। বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন দেশটির অর্থমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সব ধরনের বিমান চলাচল। নেপালে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করে ভারত ও বাংলাদেশ দূতাবাস। উচ্চ সতর্কতা জারি হয় ভারত নেপাল সীমান্তে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় ইউরোপের একাধিক দেশও। 2024 সালে পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলি। তবে চলমান পরিস্থিতিতে ভাঙনের মুখে পড়েছে তার জোট সরকার। এরই মধ্যে জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে নেপালি কংগ্রেস পার্টি সহ বেশ কয়েকটি দল। আগাম নির্বাচনের দাবি তুলছেন তারা। তবে কেপি শর্মার পর নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে কাঠমান্ডুর মেয়র বালেন শাহের নাম। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের গণ অসন্তোষ ও জেনজিদের দাবির প্রেক্ষিতে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। মিলা খন্দকার, চ্যানেল 24।